আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের অধ্যায় 3-এর আমার শিক্ষা ইন্টারনেট। এটা থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করছি। 1 নম্বর এমসিকিউটা কি আছে দেখো, যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফরম্যাটে প্রকাশিত হয়? কতে দেওয়া আছে XML, খ PDF, গ SQL, ঘ HTML। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ HTML। যে ইবুকগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো সাধারণত HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে প্রকাশিত হয়। এর কারণ হলো HTML একটি ওয়েব পেজের মূল ভাষা। এটি টেক্সট, ছবি এবং অন্যান্য কন্টেন্টকে এমনভাবে সাজাতে সাহায্য করে যাতে সেগুলো ইন্টারনেট ব্রাউজারে সহজে দেখা যায়। যেহেতু এই ইবুকগুলো সরাসরি ওয়েবসাইটে পড়া হয় তাই HTML ফরম্যাটটি সবচেয়ে উপযুক্ত। 2 নম্বর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি? ক গুগল, খ সান মাইক্রোসিস্টেম, গ অ্যামাজন, ঘ বেল ল্যাবরেটরিজ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ অ্যামাজন। কিন্ডল রিডার তৈরি করেছে বিখ্যাত অনলাইন শপিং কোম্পানি অ্যামাজন। 2007 সালে প্রথম কিন্ডল ডিভাইস বাজারে আসে এবং এটি খুব দ্রুতই ইবুক পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্ডল ব্যবহার করে সহজেই ডিজিটাল বই পড়া যায় এবং অ্যামাজনে এর নিজস্ব ইবুক স্টোর থেকে নতুন বই কেনা যায়। 3 নম্বরে কী দেওয়া আছে দেখো, কার্টুন কি? ক ছবি, খ অ্যানিমেশন, গ ব্লগ, ঘ ভিডিও। এখানে সঠিক উত্তর হচ্ছে খ অ্যানিমেশন। কার্টুন হলো এক ধরনের অ্যানিমেশন যেখানে কতগুলো স্থির ছবিকে খুব দ্রুত পরপর দেখানো হয়। এর ফলে ছবিগুলো জীবন্ত মনে হয় এবং নড়াচড়া করছে বলে মনে হয়। কার্টুনে সাধারণত কাল্পনিক চরিত্র ও ঘটনা দেখানো হয় এবং এটি শিশু কিশোরদের কাছে খুবই জনপ্রিয়। টেলিভিশন, সিনেমা এবং অনলাইনে বিভিন্ন ধরনের কার্টুন দেখা যায়। পরবর্তী এমসিকিউটা দেখো, বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা? ক ইঞ্জিনিয়ারিং, খ প্রোগ্রামিং, গ ওয়েব ডিজাইনিং, ঘ নেটওয়ার্কিং। এখানে সঠিক উত্তর হচ্ছে খ প্রোগ্রামিং। বিশ্বে দিন দিন প্রোগ্রামিং একটি অত্যন্ত সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি নির্ভর পেশা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রায় সকল আধুনিক প্রযুক্তির মূলে রয়েছে প্রোগ্রামিং। সফটওয়্যার তৈরি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং আরও অনেক ক্ষেত্রে দক্ষ প্রোগ্রামারদের চাহিদা ক্রমশ বাড়ছে। ডিজিটাল যুগের অগ্রগতির সাথে সাথে এই চাহিদা আরও বৃদ্ধি পাবে। 5 নম্বর এমসিকিউ কি দেওয়া আছে দেখো, ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও ও ভিডিও স্ট্রিমিংয়ে কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান? ক 5, খ 4, গ 3, ঘ 2। এখানে রেজাল্ট হচ্ছে ক 5। ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও এবং ভিডিও স্ট্রিমিং এই 5টি হলো 5 ধরনের ভিন্ন ভিন্ন ডিজিটাল কন্টেন্ট। প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রকাশের মাধ্যম রয়েছে। ব্লগ পোস্ট লেখার মাধ্যমে তথ্য ও মতামত প্রকাশ করে, কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে গল্প বলে, ইনফোগ্রাফিক্স তথ্যের ভিজুয়াল উপস্থাপন করে, ব্রডকাস্ট অডিও রেডিওর মতো শোনা যায় এবং ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি অথবা পূর্বে ধারণকৃত ভিডিও দেখা যায়। 6 নম্বর এমসিকিউতে কী দেওয়া আছে দেখো, নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? ক লিখিত তথ্য, খ অ্যানিমেশন, গ মডেম, ঘ ছবি। এখানে সঠিক উত্তর হচ্ছে গ মডেম। মডেম কোনো ডিজিটাল কন্টেন্ট নয়। মডেম হলো একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারকে ইন্টারনেট বা অন্য কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত হতে সাহায্য করে। এটি অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করার কাজ করে। অন্যদিকে লিখিত তথ্য যেমন ব্লগ পোস্ট, অ্যানিমেশন এবং ছবি এই 3টি ডিজিটাল ফরম্যাটে তৈরি এবং ব্যবহৃত কন্টেন্ট। 7 নম্বরে দেওয়া আছে, উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা যায় কোনটি? ক গেম, খ ইমেল, ঘ
অ্যানিমেশন, ঘ পাসওয়ার্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে গ অ্যানিমেশন। উন্মুক্ত ইবুকে অ্যানিমেশন অন্তর্ভুক্ত করা যেতে পারে। উন্মুক্ত ইবুক মানে হলো এমন একটি ইলেকট্রনিক বই যা বিনামূল্যে ব্যবহার করা যায় এবং প্রায়শই বিভিন্ন মাল্টিমিডিয়া উপাদান যেমন ছবি, অডিও এবং অ্যানিমেশন সমর্থন করে। গেম একটি আলাদা ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন। ইমেইল হলো যোগাযোগের মাধ্যম এবং পাসওয়ার্ড হলো নিরাপত্তার অংশ। এগুলো সাধারণত ইবুকের অন্তর্ভুক্ত বিষয় নয়। 8 নম্বরে দেওয়া আছে দেশের দক্ষ প্রোগ্রামাররা কিসের মাধ্যমে বিশ্ববিখ্যাত ইন্টেল কোম্পানির কাজ করছে? ক ইমেল, খ ফেসবুক, গ ফ্রিল্যান্সিং, ঘ মাল্টিমিডিয়া। সঠিক উত্তর হলো ঘ ফ্রিল্যান্সিং। দেশের অনেক দক্ষ প্রোগ্রামার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিশ্ববিখ্যাত ইন্টেল কোম্পানির কাজ করছে। ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে ব্যক্তি কোনো নির্দিষ্ট কোম্পানির অধীনে স্থায়ীভাবে কাজ না করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করে থাকেন। অনেক বাংলাদেশি প্রোগ্রামার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টেলের মতো আন্তর্জাতিক কোম্পানির প্রজেক্টে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও মেধার পরিচয় বহন করছে। পরবর্তী এমসিকিউটা হচ্ছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? ক ছবি, খ হার্ড কপি, গ ডিস্ক, ঘ পেন ড্রাইভ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ছবি। ছবি একটি ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট মানে হলো যে কোনো তথ্য যা ডিজিটাল ফরম্যাটে তৈরি, সংরক্ষণ এবং ব্যবহার করা যায়। ছবি যখন ক্যামেরা বা স্ক্যানারের মাধ্যমে তোলা বা কম্পিউটারে তৈরি করা হয় তখন তা ডিজিটাল ফাইলে রূপান্তরিত হয়। এই ডিজিটাল ফাইলটি কম্পিউটার, মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে দেখা ও ব্যবহার করা যায়। অন্যদিকে হার্ড কপি হলো কাগজের উপর মুদ্রিত তথ্য। ডিঙ্ক একটি পানীয় এবং পেন ড্রাইভ একটি ডেটা সংরক্ষণের ডিভাইস। এগুলো ডিজিটাল কন্টেন্ট নয়। পরবর্তী এমসিকিউ, ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে? ক ভিডিও স্ট্রিমিং, খ ব্রডকাস্ট, গ ফেসবুক, ঘ শ্বেতপত্র। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ভিডিও স্ট্রিমিং। ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে ভিডিও স্ট্রিমিং বলে। এর মাধ্যমে দর্শক রিয়েল টাইমে সেই ঘটনাটি দেখতে পারেন যেখানে ভিডিওটি ধারণ করা হচ্ছে। টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারের মতোই ভিডিও স্ট্রিমিং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে তাৎক্ষণিকভাবে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা বা অন্যান্য ঘটনা পৌঁছে দেয়। ফেসবুক একটি সামাজিক মাধ্যম। ব্রডকাস্ট সাধারণত বেতার বা টেলিভিশন সম্প্রচারকে বোঝায়। শ্বেতপত্র হলো কোনো নির্দিষ্ট বিষয় বিস্তারিত তথ্যপূর্ণ দলিল। তার পরবর্তী এমসিকিউটা কি দেখো, পিসির বিকল্প হিসেবে কোন ডিভাইসটি ব্যবহার করা যায়? ক স্মার্ট টিভি, খ টেলিভিশন, গ প্রজেক্টর, ঘ স্মার্টফোন। এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে ঘ স্মার্টফোন। আধুনিক স্মার্টফোন এখন অনেক কাজের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় যা আগে শুধু পিসিতেই সম্ভব ছিল। স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং, ইমেল পাঠানো, ডকুমেন্ট তৈরি ও দেখা, ছবি ও ভিডিও সম্পাদনা এবং আরও অনেক কাজ করা যায়। বড় স্ক্রিন এবং উন্নত প্রসেসর যুক্ত স্মার্টফোনগুলো অনেক ক্ষেত্রে পিসির মতোই সুবিধা দিতে পারে। বিশেষ করে সাধারণ ব্যবহার এবং বহনযোগ্যতার দিক থেকে এটি খুবই উপযোগী। পরবর্তী এমসিকিউটা হচ্ছে নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয়? ক ইবুক যে কোনো অ্যাডোবি সফটওয়্যারে পড়া যায়, খ ইবুক সহজে স্থানান্তরযোগ্য, গ ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য, ঘ ইবুকে সহজে তথ্য অনুসন্ধান সহজতর। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ইবুক যে কোনো অ্যাডোবি সফটওয়্যারে পড়া যায়। ইবুকের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি সহজে স্থানান্তরযোগ্য এবং বিতরণ ও বিক্রয়যোগ্য। এছাড়াও ইবুকে কোনো তথ্য সহজে খুঁজে বের করা যায়। তবে ইবুকে যে কোনো অ্যাডোবি সফটওয়্যারে পড়া যায় এই সুবিধাটি সবসময় প্রযোজ্য নয়। বিভিন্ন ফরম্যাটের ইবুক পড়ার জন্য আলাদা রিডার বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতে পারে। যদিও কিছু ইবুক ফরম্যাট অ্যাডোবি রিডার সমর্থন করে তবে সবগুলো ফরম্যাট সব অ্যাডোবি সফটওয়্যারে নাও চলতে পারে। পরবর্তী এমসিকিউটা কি দেখো, শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট? ক ছবি, খ অ্যানিমেটেড, গ ইবুক, ঘ টেক্সট। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ টেক্সট। শ্বেতপত্র মূলত টেক্সট বা লিখিত তথ্যের একটি বিশেষ রূপ।
এটি কোনো নির্দিষ্ট সমস্যা বা বিষয় নিয়ে বিস্তারিত এবং তথ্যপূর্ণ আলোচনা করে। শ্বেতপত্রে সাধারণত গবেষণা, বিশ্লেষণ এবং সমাধানের প্রস্তাবনা থাকে। এটি ছবি বা অ্যানিমেশনের মতো ভিজুয়াল কন্টেন্ট নয়, বরং বিস্তারিত লেখার মাধ্যমে পাঠককে একটি গভীর বিষয়ে জ্ঞান দান করে। অনেক সময় এটি ইবুক আকারে প্রকাশিত হতে পারে, তবে এর মূল উপাদান হলো লিখিত তথ্য। পরবর্তী 14 নম্বর এমসিকিউটা কি একটু খেয়াল করে দেখো। কিন্ডল কি? ক প্রতিষ্ঠানের নাম, খ কার্টুনের নাম, গ ইবুক রিডারের নাম, ঘ সার্চ ইঞ্জিনের নাম। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ইবুক রিডারের নাম। কিন্ডল হলো একটি ইবুক রিডারের নাম যা অ্যামাজন কোম্পানি তৈরি করেছে। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ইলেকট্রনিক বই পড়ার জন্য। কিন্ডলে একটি বিশেষ ডিসপ্লে থাকে যা কাগজের মতো দেখায়, ফলে দীর্ঘক্ষণ ধরে পড়লেও চোখে তেমন চাপ পড়ে না। এর মাধ্যমে অ্যামাজনের বিশাল ইবুক স্টোর থেকে বই ডাউনলোড করে সহজে পড়া যায়। পরবর্তী 15 নম্বরটা একটু খেয়াল করে দেখো কি দেওয়া আছে। আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়? ক বিজ্ঞানীকে, খ শিক্ষককে, গ ডাক্তারকে, ঘ ইঞ্জিনিয়ারকে। এখানে সঠিক উত্তর হচ্ছে খ শিক্ষককে। আলোক শিখার সাথে সাধারণত শিক্ষককে তুলনা করা হয়। যেমন একটি প্রদীপ অন্ধকার দূর করে আলো ছড়ায়, তেমনি একজন শিক্ষক তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের মনের অন্ধকার দূর করেন এবং তাদের আলোকিত ভবিষ্যতের পথ দেখান। শিক্ষকের দেখানো আলোতেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে এবং জীবনে সফল হতে পারে। তাই শিক্ষককে সমাজের আলোকবর্তিকা হিসেবেও বিবেচনা করা হয়। পরবর্তী এমসিকিউটা আমরা কি দেখি। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে? ক ওয়েব ডিজাইনিং, খ গ্রাফিক্স ডিজাইনিং, গ প্রোগ্রামিং, ঘ নেটওয়ার্কিং। এখানে সঠিক উত্তর হচ্ছে গ প্রোগ্রামিং। বর্তমানে এবং ভবিষ্যৎ প্রোগ্রামিংয়ের চাহিদা সবচেয়ে বেশি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, ডেটা সায়েন্স, অ্যাপ ডেভেলপমেন্ট সব কিছুতেই প্রোগ্রামিং লাগে। আয়ও তুলনামূলকভাবে বেশি এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগও বেশি। অনেক বড় বড় কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, মেটা ইত্যাদি প্রোগ্রামার খুঁজে থাকে। ভবিষ্যতের রোবোটিক্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুতেই প্রোগ্রামিং নির্ভর। পরবর্তী এমসিকিউটা কি হবে একটু খেয়াল করে দেখো। কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত হচ্ছে? ক ইন্টারনেট, খ জিমেল, গ ইয়াহু, ঘ গুগল ক্রোম। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীর সামনে এক নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত হয়। ইন্টারনেটের মাধ্যমে তারা বিশ্বের যে কোনো প্রান্তের জ্ঞান, তথ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। অনলাইন লাইব্রেরি, শিক্ষামূলক ওয়েবসাইট, ভার্চুয়াল ক্লাসরুম এবং বিভিন্ন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই নতুন নতুন বিষয় শিখতে ও জানতে পারে। এটি তাদের জ্ঞান দিগন্ত প্রসারিত করে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। পরবর্তী এমসিকিউটা কি দেখো। ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে? ক ছবি, খ অ্যানিমেটেড ছবি, গ ইবুক, ঘ টেক্সট। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ টেক্সট। ডিজিটাল কন্টেন্টে সাধারণত টেক্সট বা লিখিত উপাদানের পরিমাণই বেশি থাকে। ব্লগ পোস্ট, সংবাদ, প্রবন্ধ, ইবুকের মূল ভিত্তি হলো টেক্সট। যদিও ডিজিটাল কন্টেন্টে ছবি, অ্যানিমেশন বা অন্যান্য মাল্টিমিডিয়া উপাদানও থাকতে পারে, তবে তথ্যের মূল উপাদান আদান প্রদান এবং বিস্তারিত ব্যাখ্যার জন্য টেক্সট অপরিহার্য। অন্যান্য উপাদানগুলোকে টেক্সটকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলে, কিন্তু টেক্সটই প্রধান বাহন হিসেবে কাজ করে। পরবর্তী এমসিকিউটা কি দেখো। 18 নম্বর দেওয়া আছে। চৌকস ই বুক কেন্দ্র বৈশিষ্ট্য কোনটি? ক পিডিএফ ফরম্যাটে প্রকাশিত, খ HTML ফরম্যাটে প্রকাশিত, গ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, ঘ হচ্ছে কুইজ ও ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ কুইজ ও ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। চৌকস ই বুকের প্রধান বৈশিষ্ট্য হলো এতে কুইজ ও ত্রিমাত্রিক ছবির মতো ইন্টারেক্টিভ উপাদান যুক্ত থাকে। এই উপাদানগুলো পাঠককে আরও বেশি আকৃষ্ট করে এবং শেখাটাকে আরও মজাদার ও কার্যকর করে তোলে। পিডিএফ বা HTML ফরম্যাটে প্রকাশিত হওয়া সাধারণ ইবুকের বৈশিষ্ট্য হতে পারে এবং মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হওয়াটা গতানুগতিক ইবুকের ধারণা। চৌকস ইবুক তথ্য উপস্থাপনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে।
19 নম্বরে কি দেওয়া আছে একটু দেখো, কোন ফরম্যাটে সবচেয়ে বেশি মুদ্রিত ইবুক পাওয়া যায়? ক পিডিএফ, খ পিপিটি, গ ডক, ঘ ওয়াব। এখন দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পিডিএফ। সবচেয়ে বেশি মুদ্রিত ইবুক পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়। এর প্রধান কারণ হলো পিডিএফ ফরম্যাট খুব সহজে যে কোনো ডিভাইসে খোলা যায় এবং এর ফরম্যাটিং পরিবর্তিত থাকে। অর্থাৎ একটি পিডিএফ ফাইল যেমন ডিজাইন করা হয়েছে তেমনটি দেখাবে, তা কম্পিউটারে হোক, ট্যাবলেট হোক বা স্মার্টফোন। এই সুবিধার জন্য লেখকরা এবং প্রকাশকরা তাদের বই বিতরণের জন্য পিডিএফ ফরম্যাটকেই বেশি পছন্দ করেন। পরবর্তী এমসিকিউতে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি হিসেবে কোনটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায়? ক ট্যাবলেট, খ ক্যাপসুল, গ মডেম, গ সিডি-রম। এখানে সঠিক উত্তর হচ্ছে ট্যাবলেট, ক। ট্যাবলেট ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটি ডিভাইস যা শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায়। এটি ল্যাপটপের চেয়ে হালকা ও বহনযোগ্য এবং স্মার্টফোনের চেয়ে বড় স্ক্রিনের সুবিধা দেয়, যা পড়া ও লেখার জন্য আরামদায়ক। ট্যাবলেট ব্যবহার করে ইবুক পড়া এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করা, ভিডিও লেকচার দেখা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কাজগুলো খুব সহজে করা যায়। এর টাচ স্ক্রিন ইন্টারফেস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা আরও সহজ করে তোলে। পরবর্তী এমসিকিউটা দেখো, 21 নম্বর কি দেওয়া আছে, ইবুকের পূর্ণরূপ নিচের কোনটি? ক ইলেকট্রবুক, খ এডুকেশন বুক, গ ইলেকট্রনিক বুক, ঘ ইন্টারনেট বুক। এর সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুকের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক বুক। এটি মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বা যা কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট বা বিশেষ ই-রিডার ডিভাইসের মাধ্যমে পড়া যায়। ইবুকগুলোতে টেক্সট, ছবি, অডিও, ভিডিও এবং ইন্টারেক্টিভ উপাদানও থাকতে পারে। কাগজের বইয়ের তুলনায় এটি বহন করা এবং সংরক্ষণ করা অনেক সহজ। পরবর্তী এমসিকিউটা কি একটু দেখো, প্রচলিত রিডারের মধ্যে amazon.com-এর কোনটি সবচেয়ে জনপ্রিয়? ক ফিল্ডস, খ আইবুক, গ কিন্ডল, ঘ অ্যাডোবি। এখানে সঠিক উত্তর হচ্ছে গ কিন্ডল। প্রচলিত ই রিডারগুলোর মধ্যে amazon.com-এর সবচেয়ে জনপ্রিয় হলো কিন্ডল। কিন্ডল বিশেষভাবে ইবুক পড়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর উন্নত ই-ইঙ্ক ডিসপ্লে দীর্ঘক্ষণ পড়লেও চোখে তেমন চাপ ফেলে না। অ্যামাজনের বিশাল ইবুক স্টোর থেকে সহজে বই কেনা এবং ডাউনলোড করা এই ডিভাইসে পড়া যায়। এর বহনযোগ্যতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ একে পাঠকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। পরবর্তী এমসিকিউটা 23 নম্বর কি দেওয়া আছে দেখো, বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে কি তৈরি করা যায়? ক ফ্যাক্স, খ স্মার্টফোনের অ্যাপস, গ যন্ত্রাংশ আইসি, ঘ টাইপরাইটার। এখানে সঠিক উত্তর হচ্ছে খ স্মার্টফোনের অ্যাপস। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে স্মার্টফোনের অ্যাপস তৈরি করা হয়। প্রোগ্রামিং হলো কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশাবলী লেখার প্রক্রিয়া। এই নির্দেশাবলী ব্যবহার করেই ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন তৈরি করেন, যা আমরা আমাদের স্মার্টফোনে ব্যবহার করি। গেমস, সামাজিক মাধ্যম, ইউটিলিটি অ্যাপ সবকিছুই প্রোগ্রামিংয়ের মাধ্যম তৈরি হয়। পরবর্তী এমসিকিউটা কি দেখো, বর্তমানে ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে? ক ভিডিও স্ট্রিমিং, খ অ্যানিমেশন, গ ভিডিও এডিটিং, ঘ কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ভিডিও স্ট্রিমিং। বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে ভিডিও স্ট্রিমিং বলা হয়। এর মাধ্যমে দর্শক রিয়েল টাইমে সেই ঘটনাটি দেখতে পারেন যেখানে ভিডিওটি ধারণ করা হচ্ছে। টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারের মতোই ভিডিও স্ট্রিমিং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে তাৎক্ষণিকভাবে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা বা অন্যান্য ঘটনা পৌঁছে দেয়। ভিডিও এডিটিং হলো ধারণকৃত ভিডিওকে সম্পাদনা করা এবং অ্যানিমেশন হলো স্থির ছবিকে জীবন্ত করার প্রক্রিয়া। পরবর্তী এমসিকিউটা কি দেখো, সাধারণভাবে ইবুককে কয়টি ভাগে ভাগ করা যায়? ক 5টি, খ 4টি, গ 3টি, ঘ 1টি। সঠিক উত্তর হচ্ছে ক 5টি। এই 5টি কি কি একটু খেয়াল করে দেখো, প্রচ্ছদ, স্বীকারোক্তি অথবা উৎসর্গ, ভূমিকা, মূল বিষয়বস্তু, উপসংহার অথবা শেষ কথা।
পরবর্তী এমসিকিউটা কি একটু খেয়াল করে দেখো। ইন্টারনেট থেকে বই ডাউনলোড করতে কোন ব্যাপারে সতর্ক থাকতে হয়? ক, কেমন খরচ হচ্ছে তার উপর। খ, কপিরাইট আইন ভঙ্গ হচ্ছে কিনা সে ব্যাপারে। গ, ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যাপারে। ঘ, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে কপিরাইট আইন ভঙ্গ হচ্ছে কিনা সে ব্যাপারে। ইন্টারনেট থেকে বই ডাউনলোড করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কপিরাইট আইন ভঙ্গ হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকা। অনেক বইয়েরই লেখক ও প্রকাশকের স্বত্বাধিকার থাকে। বিনামূল্যে সেই বইগুলো ডাউনলোড করা এবং ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাই শুধুমাত্র বৈধ উৎস থেকে অথবা যে বইগুলোর কপিরাইট নেই সেগুলো ডাউনলোড করা উচিত। পরবর্তী এমসিকিউ দেখো, পিডিএফ এর সম্পূর্ণরূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। খ, প্রোটোকল ডকুমেন্ট ফরম্যাট। গ, প্রাইমারি ডকুমেন্টারি ফরম্যাট। ঘ, প্রোটোকল ডকুমেন্টারি ফরম্যাট। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর সম্পূর্ণ রূপ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটি একটি ফাইল ফরম্যাট যা অ্যাডোবি সিস্টেমস তৈরি করছে। এই ফরম্যাটের প্রধান সুবিধা হলো এটি যে কোনো অপারেটিং সিস্টেম বা ডিভাইসে একই রকমভাবে দেখা যায়। অর্থাৎ আপনি যে ডিভাইসেরই এই ফাইলটি খুলুন না কেন এর টেক্সট, ছবি ও লেআউট একই থাকবে। এই কারণে এটি ইলেকট্রনিক ডকুমেন্ট শেয়ারিং এবং ই বুকের জন্য খুবই জনপ্রিয়। পরবর্তী এমসিকিউটি কি দেখো, স্মার্ট ইবুককে কি বলা হয়? ক, পিডিএফ। খ, ই পাব। গ, ডেটাবেস। ঘ, চৌকস ইবুক। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, চৌকস ইবুক। স্মার্ট ইবুককে সাধারণত চৌকস ইবুক বলা হয়। এই ধরনের ইবুকে সাধারণত টেক্সটের পাশাপাশি বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ উপাদান যেমন কুইজ, ত্রিমাত্রিক ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন যুক্ত থাকে। এর ফলে পাঠকরা আরও বেশি আকর্ষিত হয় এবং বিষয়বস্তু সহজে বুঝতে পারে। পিডিএফ এবং ইপাব হলো ইবুকের ফাইল ফরম্যাট, আর ডেটাবেস হলো তথ্য সংরক্ষণের পদ্ধতি। চৌকস ইবুক পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। পরবর্তী এমসিকিউটা কি একটু খেয়াল করে দেখো। 29 নম্বরে, ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত? ক, টেক্সট। খ, ছবি। গ, অডিও। ঘ, ভিডিও। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, ঘ, অডিও এবং ভিডিও। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও এবং ভিডিও উভয় ধরনের ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত হতে পারে। যদি কোনো রেডিও অনুষ্ঠান সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচারিত হয় তবে সেটি অডিও ডিজিটাল কন্টেন্ট। আবার যদি কোনো টেলিভিশন অনুষ্ঠান অন্য কোনো ভিজুয়াল কন্টেন্ট সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেখানো হয় তবে সেটি ভিডিও ডিজিটাল কন্টেন্ট। অনেক সময় অডিও এবং ভিডিওর সমন্বয়ে ব্রডকাস্ট হতে পারে। পরবর্তী এমসিকিউ 30 নম্বরটা কি হবে একটু খেয়াল করে দেখো। স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়াও কোনটি থাকে? ক, অডিও। খ, কার্টুন। গ, চার্ট। ঘ, ছবি। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, অডিও। স্মার্ট ইবুকে শুধু লিখিত অংশ থাকে না, সাথে অডিও ফাইলও যোগ করা হয়। এতে পাঠক শুধু পড়তে নয়, শুনতেও পারে। অডিও যুক্ত থাকার ফলে তথ্য বোঝা আরও সহজ হয়। বিশেষ করে যাদের পড়তে সমস্যা হয় তাদের জন্য অডিও খুবই সহায়ক। স্মার্ট ইবুক আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয় যাতে পড়া ও শেখার অভিজ্ঞতা আরও আনন্দময় এবং ইন্টারেক্টিভ হয়। তাই স্মার্ট ইবুকে অডিও থাকা একটি বিশেষ বৈশিষ্ট্য। পরবর্তী এমসিকিউটি কি দেখো, 31 নম্বরে দেওয়া আছে। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন ফরম্যাটে প্রকাশিত হয়? ক, ডু কারেন্ট ফরম্যাট। খ, HTML ফরম্যাট। গ, PDF ফরম্যাট। ঘ, PUB ফরম্যাট। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, PDF ফরম্যাট। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি সাধারণত PDF ফরম্যাটে প্রকাশিত হয়। এর কারণ হলো PDF ফরম্যাটের বইয়ের পাতা, ফন্ট, ছবি এবং অন্যান্য ডিজাইন অপরিবর্তিত রাখে। ফলে একটি মুদ্রিত বই দেখতে যেমন PDF ফাইলটিও তেমন দেখায়, তা যে কোনো ডিভাইসেই খোলা হোক না কেন। এই কারণে ইবুক এবং অন্যান্য ডকুমেন্ট বিতরণের জন্য PDF একটি খুবই জনপ্রিয় ফরম্যাট। পরবর্তী এমসিকিউটা কি, কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? ক, IBM। খ, অ্যাপল। গ, মাইক্রোসফট। ঘ, অ্যামাজন। সঠিক উত্তর হচ্ছে ঘ, অ্যামাজন। এখানে কিন্ডল ই রিডারের তৈরি করেছে
খ্যাত ই কমার্স জায়ান্ট অ্যামাজন। 2007 সালে প্রথম কিন্ডল ডিভাইস বাজারে আসে এবং খুব দ্রুতই এটি ইবুক পাঠকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। কিন্ডল ব্যবহারকারীদের ডিজিটাল ফরম্যাটে বই পড়ার সুবিধা দেয় এবং আমাজনের বিশাল ইবুক স্টোরে অ্যাক্সেস প্রদান করে। এর উন্নত ই-ইঙ্ক ডিসপ্লে পড়ার অভিজ্ঞতাকে কাগজের বইয়ের মতো আরামদায়ক করে তোলে। পরবর্তী এমসিকিউটা কি একটু খেয়াল করে দেখো। কালক্রমে কম্পিউটার কোন দুটি মিডিয়া যুক্ত? ক ভাষা ও বর্ণ, খ শব্দ ও বর্ণ, গ চিত্র ও শব্দ, ঘ চিত্র ও বর্ণ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ চিত্র ও শব্দ। কালক্রমে কম্পিউটার প্রধানত চিত্র, ছবি ও গ্রাফিক্স এবং শব্দ এই দুটি মিডিয়া যুক্ত হয়েছে। প্রথম দিকে কম্পিউটার মূলত টেক্সট বা বর্ণভিত্তিক কাজ করত। পরবর্তীতে এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসার পর ছবি ও বিভিন্ন ভিজুয়াল উপাদান যুক্ত হয়। এরপর অডিও প্রক্রিয়াকরণের উন্নতি এবং মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদার কারণে শব্দ ও কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। বর্তমানে এই দুটি মিডিয়া কম্পিউটারের প্রায় সকল ক্ষেত্রেই অপরিহার্য। পরবর্তী এমসিকিউটা কি দেখো। 34 নম্বরে দেওয়া আছে চলমান গ্রাফিক্স কোনটি? ক অডিও, খ ভিডিও, গ টেক্সট, ঘ লেজার। এর সঠিক উত্তর হচ্ছে ঘ ভিডিও। ভিডিও হলো চলমান গ্রাফিক্স। ভিডিওতে স্থির ছবিগুলোকে খুব দ্রুত পরপর দেখানো হয়, যার ফলে এটির গতি ইলিউশন তৈরি হয়। অডিও হলো শব্দ, টেক্সট হলো লিখিত অক্ষর এবং লেজার হলো এক প্রকার আলোক রশ্মি। শুধুমাত্র ভিডিওতেই আমরা সময়ের সাথে সাথে গ্রাফিক্সের পরিবর্তন বা মুভমেন্ট দেখতে পাই। পরবর্তী এমসিকিউটা দেখো। স্মার্ট ইবুক কি? নিজের অ্যাপস আকারে প্রকাশিত হয়। 2 নম্বরে দেওয়া আছে নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। 3 নম্বর কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে। সঠিক কোনটি? কতে আছে 1 2, খতে 1 3, গতে 2 3, ঘতে 1 2 3। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 1 3। তারপর দেখো, অবশ্যই স্মার্ট ইবুক বা চৌকস ইবুকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে এবং এতে পাঠকদের জন্য কুইজের উত্তর করার ব্যবস্থাও থাকে। এর মাধ্যমে পাঠকরা বিষয়বস্তুর সাথে সরাসরি যুক্ত হতে পারে, যা শেখাটাকেও আরও আকর্ষণীয় করে তোলে। তবে স্মার্ট ইবুক নির্দিষ্ট কোনো হার্ডওয়্যারের উপর নির্ভরশীল নয়। এগুলো স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের মতো বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। তার পরবর্তী এমসিকিউটা 36 নম্বর কি দেওয়া আছে? আইসিটি বিষয়ক ক্যারিয়ার সমূহ। 1 নম্বর দেওয়া আছে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3 ডেটা কমিউনিকেশন। এখানে সঠিক কোনটি? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে লাস্টেরটা 1 2 3। আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বর্তমানে ব্যাপক ও বহুমুখী ক্যারিয়ারের সুযোগ রয়েছে। অফিস অটোমেশন সিস্টেম ডিজাইনের মাধ্যমে কর্মক্ষেত্রে স্বয়ংক্রিয়তা আনা হয়, যা কর্মদক্ষতা বাড়াতে সহায়ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, যেখানে বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম তৈরি করা হয়। ডেটা কমিউনিকেশন তথ্য আদান প্রদান এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক। এই 3টি ক্ষেত্রই আইসিটির গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান ক্যারিয়ার হিসেবে বিবেচিত হয়। পরবর্তী এমসিকিউটা কি একটু দেখো। 37 নম্বর দেওয়া আছে ডিজিটাল কন্টেন্ট হলো ক ব্লগ পোস্ট, ইবুক, ইনফোগ্রাফিক্স, কার্টুন, 3 হচ্ছে অডিও ও ভিডিও স্ট্রিমিং। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ঘ 1 2 3। ডিজিটাল কন্টেন্ট বলতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মাধ্যমকে বোঝায়। ব্লগ পোস্ট এবং ইবুক যেমন ডিজিটাল কন্টেন্টের উদাহরণ, তেমনি ইনফোগ্রাফিক্স এবং কার্টুনও এর অন্তর্ভুক্ত। এছাড়াও ইন্টারনেটে প্রচারিত অডিও ভিডিও স্ট্রিমিংও ডিজিটাল কন্টেন্টের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই 3টি অপশনই ডিজিটাল কন্টেন্টের সঠিক উদাহরণ। পরবর্তী এমসিকিউ কি দেওয়া আছে একটু দেখো। ফ্রিল্যান্সের কাজ করার জন্য বেশি দরকার। ক ফ্রিল্যান্সারের ধৈর্য, 2 ফ্রিল্যান্সারের কম্পিউটার ভাষার দক্ষতা, 3 ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3।
ফ্রিল্যান্সারের কাজ করার জন্য একজন ব্যক্তির ধৈর্য থাকা অপরিহার্য, কারণ কাজ খুঁজে পেতে এবং সফল হতে সময় লাগাতে পারে। পাশাপাশি কাজের ধরনের উপর নির্ভর করে কম্পিউটার ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা জানা দরকার। এছাড়াও বিশ্বব্যাপী ক্লায়েন্টের সাথে যোগাযোগের জন্য ইংরেজি ভাষার দক্ষতাও সমানভাবে প্রয়োজন। তাই এই 3টি গুণই একজন সফল ফ্রিল্যান্সারের জন্য অত্যাবশ্যক। পরবর্তী এমসিকিউটা কি একটু খেয়াল করে দেখো। 39 নাম্বার, ইপাব ফরম্যাটে প্রকাশিত ইবুকের সুবিধা হলো 1 নম্বরে দেওয়া আছে কুইজে অংশগ্রহণ, 2 নিজের নোট লেখা, 3 শব্দের অর্থ জানা। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, ঘ 2 3, ঘ 1 2 3। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 2 3। ইপাব ফরম্যাটে প্রকাশিত ইবুকের বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে নিজের নোট লেখার সুবিধা সাধারণত থাকে, যা পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখতে সাহায্য করে। এছাড়া অনেক ইপাব রিডারের শব্দের অর্থ জানার জন্য অভিধানের সুবিধা যুক্ত থাকে। তবে কুইজে অংশগ্রহণের সুবিধা সাধারণত স্মার্ট বা ইন্টারেক্টিভ ইবুকের বৈশিষ্ট্য, যা ইপাব ফরম্যাটের একটি আবশ্যিক সুবিধা নয়। 40 নম্বর এমসিকিউ দেওয়া আছে। চৌকস ই বুকগুলোতে সংযুক্ত থাকে 1 ভিডিও অ্যানিমেশন, 2 মাল্টিমিডিয়া সমৃদ্ধ, 3 ত্রিমাত্রিক ছবি। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ঘ 1 2 3। চৌকস ই বুকগুলোতে সাধারণত ভিডিও অ্যানিমেশন, মাল্টিমিডিয়া সমৃদ্ধ বিভিন্ন উপাদান যেমন অডিও, ইন্টারেক্টিভ গ্রাফিক্স ইত্যাদি এবং ত্রিমাত্রিক ছবিও সংযুক্ত থাকে। এই উপাদানগুলো পাঠককে বিষয়বস্তুর সাথে আরও ভালোভাবে যুক্ত হতে এবং একটি আকর্ষণীয় অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে। এ কারণে চৌকস ই বুকগুলো শেখা ও বিনোদনের জন্য বিশেষভাবে উপযোগী। 41 নম্বর এমসিকিউতে কি দেওয়া আছে দেখো। স্মার্ট ইবুকে থাকে 1 অডিও, 2 ভিডিও, 3 অ্যানিমেশন। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ঘ 1 2 3। স্মার্ট ই বুকগুলোতে সাধারণত অডিও, ভিডিও এবং অ্যানিমেশন এই 3টি উপাদানই থাকতে পারে। এই মাল্টিমিডিয়া উপাদানগুলো ই বুককে আরও আকর্ষণীয়, ইন্টারেক্টিভ এবং তথ্যপূর্ণ করে তোলে। এর ফলে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে পারে এবং শেখাটা আরও আনন্দদায়ক হয়। ই বুক ব্যবহারের সুবিধা হলো 42 নম্বর দেখো। 1 নম্বর সহজে স্থানান্তরযোগ্য, 2 তথ্য অনুসন্ধান সহজতর, 3 সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 1 2 3। ইবুক ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে সহজে স্থানান্তরযোগ্য, অর্থাৎ একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব সহজে কপি করা বা পাঠানো যায়। তথ্য অনুসন্ধান সহজতর, ইবুকে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য সার্চ অপশন ব্যবহার করা যায়, যা মুদ্রিত বইয়ে সম্ভব নয়, এবং সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই অসংখ্য মানুষের কাছে ইবুক বিতরণ ও বিক্রি করা যায়। এই 3টি সুবিধাই ইবুককে মুদ্রিত বইয়ের তুলনায় অনেক বেশি কার্যকর করে তোলে। 43 নম্বরে কি দেওয়া আছে দেখো। ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে 1 ভিডিও ও অডিও, 2 ছবি ও টেক্সট, 3 অ্যানিমেশন। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ঘ 1 2 3। ডিজিটাল কন্টেন্টে সাধারণত ভিডিও ও অডিও, ছবি ও টেক্সট এবং অ্যানিমেশন এই সবগুলো উপাদানই যুক্ত থাকতে পারে। ডিজিটাল কন্টেন্ট হলো যে কোনো তথ্য যা ইলেকট্রনিক ফরম্যাটে বিদ্যমান এবং কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়। এই উপাদানগুলোর সমন্বয়ে একটি ডিজিটাল কন্টেন্ট আরও আকর্ষণীয়, তথ্যপূর্ণ ও সহজে বোধগম্য হতে পারে। 44 নম্বর এমসিকিউতে কি দেওয়া আছে দেখো। স্মার্ট ইবুকের বৈশিষ্ট্য হলো 1
কুইজ সহ কুইজের উত্তর থাকে। 2 অডিও ও ভিডিও এবং অ্যানিমেশন থাকে। 3 এগুলোর HTML ফরম্যাটে থাকে। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ক 1 2। স্মার্ট ইবুক বা চৌকস ইবুকের প্রধান বৈশিষ্ট্য হলো এতে কুইজ সহ কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে, যা ব্যবহারকারীকে তাৎক্ষণিক ফিডব্যাক দিতে সাহায্য করে। এছাড়াও এই ধরনের ইবুকে প্রায়শই অডিও, ভিডিও এবং অ্যানিমেশনের মতো মাল্টিমিডিয়া উপাদান যুক্ত থাকে, যা শেখাটাকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে স্মার্ট ইবুকগুলো কেবলমাত্র HTML ফরম্যাটে থাকে না, এগুলো বিভিন্ন ফরম্যাটে প্রকাশিত হতে পারে, যেমন EPUB বা নিজস্ব অ্যাপ ফরম্যাট। পরবর্তী MCQটা কি দেখো, 45 নম্বরে কি দেওয়া আছে? EPUB ফরম্যাটে প্রকাশিত বইগুলোতে 1 ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। 2 পাঠক তার নিজের নোট লিখতে পারে। 3 পাঠক অজানা শব্দের অর্থ জানার সুবিধা পাবে। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে গ 2 3। EPUB ফরম্যাটে প্রকাশিত বইগুলোতে সাধারণত পাঠক তার নিজের নোট লিখতে পারে। অনেক ই-রিডার এবং অ্যাপ এই সুবিধা প্রদান করে, যা ব্যবহারকারীকে গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করতে বা নিজস্ব মন্তব্য যোগ করতে সাহায্য করে। এছাড়াও এই ফরম্যাটে পাঠক অজানা শব্দের অর্থ জানার সুবিধাও পাবে, কারণ অনেক EPUB রিডারে অভিধান বা ডিকশনারি ইন্টিগ্রেটেড থাকে। তবে ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকাটা EPUB ফরম্যাটের আবশ্যিক বৈশিষ্ট্য নয়, এটি সাধারণত ইন্টারঅ্যাক্টিভ বা চৌকস ইবুকের একটি বিশেষত্ব। পরবর্তী MCQটি 46 নম্বরে কি দেওয়া আছে দেখো। HTML এ প্রকাশিত বইগুলো 1 বইয়ের ওয়েবসাইট বলা যায়। 2 কেবল অনলাইনে পড়া যায়। 3 ত্রিমাত্রিক ছবি দ্বারা সমৃদ্ধ করা হয়। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ক 1 2। HTML এ প্রকাশিত বইগুলোকে সাধারণত বইয়ের ওয়েবসাইট বলা যায়, কারণ HTML হলো ওয়েব পেজ তৈরির মূল ভাষা। এই ফরম্যাটে প্রকাশিত বইগুলো কেবল অনলাইনে পড়া যায়, কারণ এগুলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে হয়। তবে HTML এ প্রকাশিত বইগুলো সাধারণত ত্রিমাত্রিক ছবি দ্বারা সমৃদ্ধ করা হয় না। ত্রিমাত্রিক ছবি যুক্ত করার জন্য আরও উন্নত প্রযুক্তি ও ফরম্যাট ব্যবহার করা হয়। HTML মূলত টেক্সট এবং সাধারণ ছবি উপস্থাপনের জন্য বেশি উপযোগী। পরবর্তী MCQটিতে কি দেওয়া আছে দেখো। মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না। 47 মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো? ক টেক্সট ও ছবি, খ টেক্সট ও অডিও, গ টেক্সট ও ভিডিও, ঘ টেক্সট ও অ্যানিমেশন। সঠিক উত্তর হচ্ছে ক টেক্সট ও ছবি। যেহেতু মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং মিতা ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না, তাই মিতার হাতে পাওয়া পাঠ্য বইটি সম্ভবত সাধারণত মুদ্রিত বই। এই ধরনের বইগুলোতে প্রধানত টেক্সট বা লিখিত অক্ষর এবং বিষয়বস্তুকে বোঝানোর জন্য ছবি ব্যবহার করা হয়। অডিও, ভিডিও বা অ্যানিমেশনের মতো মাল্টিমিডিয়া উপাদান সাধারণত ডিজিটাল ফরম্যাটের বইয়ে অথবা বিশেষ ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা হয়, যা এই পরিস্থিতিতে অনুপস্থিত। পরবর্তী MCQটি কি একটু খেয়াল করে দেখো। মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না। তাহলে মিতার সহপাঠীর বইটি কোন ফরম্যাটে প্রকাশিত? ক ইলেকট্রনিক, খ আইবুক, গ PDF, ঘ মুদ্রিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ মুদ্রিত। এখন দেখো, যেহেতু মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে, যা ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র নয়, তাই সহপাঠীর বইটি মূলত মুদ্রিত ফরম্যাটে প্রকাশিত। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে মুদ্রিত বই অথবা অডিও বুক তৈরি করা হয়। এখানে সরাসরি ব্রেইল বা অডিও বুকের কথা উল্লেখ না থাকায় এবং সাধারণভাবে পাঠ্য বই হাতে পাওয়ার কথা বলায় ধরে নেওয়া
যায় বইটি মুদ্রিত ফরম্যাটেই রয়েছে। ইলেকট্রনিক আইবুক বা পিডিএফ ফরম্যাট পড়ার জন্য সাধারণত বিশেষ ডিভাইস বা সফটওয়্যারের প্রয়োজন হয়। পরবর্তী এমসিকিউটি কি একটু খেয়াল করে দেখো। কামাল নবম শ্রেণীর ছাত্র, সে বই পড়ে বিভিন্ন প্রকার ইবুক সম্বন্ধে জেনেছে। সে জানে স্মার্ট ইবুক সবার উপরে। 49 নম্বরে কি দেওয়া আছে? কামাল কোন ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে? ক HTML, খ PDF, গ EPUB, ঘ ডকুমেন্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে খ PDF। কামাল PDF ফরম্যাটে মুদ্রিত বইয়ের মতো একটি ইবুক পেতে পারে। PDF ফরম্যাটের প্রধান বৈশিষ্ট্য হলো একটি বইয়ের পাতা, ফন্ট, ছবি এবং অন্যান্য ডিজাইন অপরিবর্তিত রাখে। ফলে একটি মুদ্রিত বই দেখতে যেমন PDF ফাইলটিও তেমন দেখায়, তা যে কোনো ডিভাইসেই খোলা হোক না কেন। অন্যান্য ফরম্যাট যেমন HTML ওয়েব পেজের মতো দেখায়, EPUB রিফারেবল টেক্সট ফরম্যাট এবং ডকুমেন্ট ফরম্যাট সম্পাদনার জন্য উপযোগী। PDF বইয়ের মূল কাঠামো বজায় রাখে। পরবর্তী এমসিকিউটি কি দেখো। দিব্য একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি বাসায় বসে বসে বিশ্বের নামকরা কোম্পানি গুগল প্রোগ্রামিংয়ে কাজ করেন। দিব্য এর কাজগুলো কি বলে? ক ফ্রিল্যান্সিং, খ নেটওয়ার্কিং, গ এডিটিং, ঘ কাস্টিং। সঠিক উত্তর হচ্ছে ক ফ্রিল্যান্সিং। দিব্য যেহেতু বাসায় বসে বিশ্বের নামকরা কোম্পানি গুগলের জন্য প্রোগ্রামিংয়ের কাজ করছেন, তাই তার এই কাজগুলোকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে ব্যক্তি কোনো নির্দিষ্ট কোম্পানির অধীনে স্থায়ীভাবে কাজ না করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করে থাকেন। দিব্য একজন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে তার দক্ষতা ও জ্ঞান ব্যবহার করে গুগলের মতো আন্তর্জাতিক কোম্পানির জন্য দূর থেকে কাজ করছেন, যা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ। নেটওয়ার্কিং, এডিটিং এবং কাস্টিং এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরবর্তী এমসিকিউটি কি দেখো। 51 নম্বর। দিব্য যে কাজগুলো করেন তার সুবিধা হলো: 1 পেশা হিসেবে এর আলাদা গুরুত্ব রয়েছে। 2 সারা পৃথিবীর মানুষের একসাথে অংশ নিতে পারে। 3 বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। দিব্য যেহেতু গুগলের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, তাই তার পেশার বিশেষ গুরুত্ব আছে। আবার এই এমসিকিউটির সঠিক উত্তরটা কি দেখো। 1 2 3 মানে ঘ নম্বর আনসারটি। দিব্য যেহেতু গুগলের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, তাই তার পেশার বিশেষ গুরুত্ব রয়েছে। আবার অনলাইন কাজ হওয়ায় পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই ধরনের কাজে অংশ নিতে পারে। এছাড়া বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগও থাকে। তাই দিব্যর কাজের সুবিধা সবগুলোই: পেশার গুরুত্ব, সবার অংশগ্রহণ এবং নিজেকে প্রমাণ করার সুযোগ। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।